বাংলাদেশের কাচ্চি ডাইং আমিরাতে তাদের প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। 2020 সালে চট্টগ্রাম থেকে শুরু হওয়া প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে। তারই ধারাবাহিকতায় দেশের গণ্ডি পেরিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে শুরু করে আজমানেও তাদের পথ চলা শুরু করল। প্রবাসী বাংলাদেশিরা এতদিন বিভিন্ন দেশের বিরিয়ানি খেতে পেলেও এবার তারা হাতের কাছে পাবে বাংলাদেশের জনপ্রিয় কাচ্চি ডাইংয়ের সেই প্রসিদ্ধ কাচ্চি। চট্টগ্রাম জিসির মোড় থেকে আমাদের কাচ্চি ডাইংটা শুরু 2020 সালে। এখন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আছে এবং দেশের বাইরে আমাদের 2টা ব্রাঞ্চ হইলো। এখন 3য় ব্রাঞ্চ হবে আমাদের ইন্টারন্যাশনাল সিটি এবং মিডল ইস্ট অনেকগুলো দেশেই হবে। যেরকম আমাদের মালয়েশিয়াতে আমাদের অলরেডি কনফার্ম এগ্রিমেন্ট হয়ে গেছে। 15 লক্ষ টাকা এটা শুধু চার্জ না, এখানে আমরা যেই মালগুলো কিনেছি, ডেক্সি কিনেছি, তারপরে আপনি প্লেট কিনেছি, টোটাল কুকারিস মানে টোটাল সরঞ্জামটাই মানে আমাদের বাংলাদেশ থেকে আনা, সেই হিসাবে টোটালে খরচ হয়েছে আপনার 15 লক্ষ টাকা আর কি। স্পেশাল ডেকগুলো আনা আমরা এটা একটা ঐতিহ্য মনে করি। আমরা শুরু থেকে যেটা দিয়ে করতেছি, যে ডেকটা ওই ডেকটা দিয়ে করতেছি। এই ডেকটা ইমারতে আমরা অনেক জায়গায় খুঁজেছি, কোথাও পাই নাই, বিভিন্ন জায়গায় খুঁজেছি, না পাওয়ার কারণে এটা বাংলাদেশ থেকে আনা। তবে ভিসা জটিলতার কারণে অন্যান্য দেশীয় প্রতিষ্ঠানের মতো তারা পার করছে নানা প্রতিবন্ধকতা। এই সুযোগে দেশীয় প্রতিষ্ঠানগুলোতে ভিনদেশিরা পাচ্ছে কর্মের সুযোগ। और मेरा नाम मोहम्मद असद है और मैं यहाँ अभी नया स्टार्ट हुआ है। मेरे ख्याल में कोई 1 तारीख से मैं यहाँ पे आया हूँ। माशाल्लाह बहुत अच्छे लोग हैं, बहुत अच्छा एक्सपीरियंस है, बहुत अच्छी कम्युनिकेशन है, जैसे हम लोग एक फैमिली है। আসলে ভিসার জন্য তো আমরা অন্য দেশের আমাদের এখানে স্টাফ আমরা নিতে হয়েছে, আর বাংলাদেশের যদি ভিসা চালু হয় তখন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো বাংলাদেশে এখানে মানে লোক নেওয়ার জন্য। নতুন এই শাখার পথ চলা শুরু হলেও ভিসা সমস্যা নিরসন হলে দেশীয় দক্ষ কর্মী নিয়োগ দিতে আগ্রহী ব্যবস্থাপনা পরিচালকগণ। মানে আমরা ম্যান পাওয়ার আনতে পারতেছি না, আমরা ভিসা বন্ধ থাকার কারণে আমাদের যেই লোকগুলো কাজ জানে, যেই লোকগুলো দিয়ে আমরা এখানে কাজ করাবো প্রপারলি ওইভাবে আনতে পারতেছি না, দেখে আমরা প্রপারলি সার্ভিসটা দিতে পারতেছি না। তার আমিরাতের প্রতিটি প্রদেশে প্রবাসীদের জন্য দেশীয় খাবারের স্বাদ ছড়িয়ে দিতে চান তারা। শাহাবুদ্দিন ভাই, মিন্টু ভাই আমার বন্ধু, যখন আমি প্রবাসে থাকি ওরা সবসময় আমার সাথে যোগাযোগ করতো আমাদের কাচ্চি ডাইংটা সংযুক্ত আরব আমিরাতে মানে কেমনে খোলা যায় এই বিষয়ে ওনাদের সাথে যোগাযোগ করে আমার সহযোগিতা একটা শারজাতে আর একটা দ্বিতীয় ব্রাঞ্চ এখন আজমানে। ইনশাআল্লাহ এরা আরো বিভিন্ন স্টেটে ওই মানে শাখা করার জন্য ওরা চেষ্টা করতেছে। তো এখন ওদের আসলে খাবারের মানগুলো আমরা চট্টগ্রামে অনেকবার ট্রাই করছি, অনেক ভালো লাগছে আমাদেরকে, আমাদের ফ্যামিলির এবং সবাই। এই জন্য আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল আমরা একটা ওদের সাথে পার্টনার করে যে কোনো একটা ব্রাঞ্চ করব, সেজন্য আসলে এই ব্রাঞ্চটা করা ওদের সাথে। আলহামদুলিল্লাহ যতটুকু সারা পাচ্ছি এটা আমরা এক্সপেক্টও করি নাই, এর চাইতে বেশি সারা পাচ্ছি এখানে আলহামদুলিল্লাহ। একটু দেখছি বাংলাদেশের আইটেমগুলা যাতে এই রেস্টুরেন্টে ভালো করে চালু করা যায়, এখানে ভালো স্পেস আছে ফ্যামিলি বসার জন্য, যাতে বাংলাদেশি ভাই বোন ফ্যামিলি যারা আছে এরা এসে রিল্যাক্সে এখানে বসে খাবারটা খাওয়া যায়। সেই জন্য আমি এদের সাথে পার্টনারশিপ শেয়ার করে এটা কাচ্চি ডাইংয়ের ব্রাঞ্চে রূপান্তরিত করি। দেশীয় মালিকানাধীন এমন রেস্টুরেন্ট প্রবাসের মাটিতে পেয়ে ব্যাচেলারদের পাশাপাশি সন্তুষ্টি প্রকাশ করেছেন পরিবার নিয়ে থাকা প্রবাসীরা। তার উপরে আরব আমিরাত আছে, আমরা আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি। তবে ভোজন রসিকদের প্রত্যাশা সব সময় দেশীয় স্বাদের মান ধরে রাখবে এই প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ আজকে খানাটা পরিপূর্ণ হয়েছে, ভালো হয়েছে, মানটা ভালো ছিল। এই মানটা ধরে রাখার জন্য কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ রইল, কারণ বাঙালিরা আমরা সবাই খানার পাগল, আমরা খানা খাওয়ার জন্য যেখানে ভালো হয় খানাটা আমরা ওখানে। ফলে দেশীয় খাবারের স্বাদের জন্য বিদেশের মাটিতে সুনাম কুড়াবে দেশীয় এই প্রতিষ্ঠানটি। মাহবুব হাসান হৃদয়, স্বাধীন দেশ টিভি, সংযুক্ত আরব আমিরাত।